আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে করে দেখাবো তালের রস কিভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন, সারা বছর রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। তালের রসটা কিভাবে খুব সহজে বের করতে পারবেন, আজকে সেই নিয়মটাই দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যারা নতুন বন্ধু আছেন প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটি অল ক্লিক করে দিবেন, এতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে দেখে নিতে পারবেন। যারা এই কাজটা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে বেশ অনেকটাই তাল নিয়েছি, আর এগুলো হচ্ছে গাছের পাকা তাল। এরকম ফ্রেশ তাল নেওয়ার চেষ্টা করবেন, এতে করে পিঠা করলে খেতে ভালো লাগবে। এবার এখান থেকে একটা তাল নিয়ে এই তালের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটাকে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব একটু পানিটা দিয়ে তালের আঠিগুলোকে একটু চটকিয়ে নিব, এতে করে রস বের করতে সুবিধা হবে। তো এভাবে হাত দিয়ে একটু পানি দিয়ে তালের আঠিগুলোকে চটকিয়ে নিতে হবে। একটা চালনির সাহায্যে তালের এই রসগুলোকে বের করে নিতে হবে। তো এভাবে ঘষে ঘষে আমি তালের রসগুলোকে বের করে নিচ্ছি। আর এটা হচ্ছে সবথেকে সহজ উপায়ে তালের রস বের করার নিয়ম। তো এভাবে তালের রসটা আপনি বের করে নিতে পারবেন খুব সহজভাবে। আর দেখতে পাচ্ছেন এখানে বেশ অনেকটাই তালের রস হয়েছে। আমি সবগুলো তাল করে এভাবে ছেঁকে নিয়েছি। এটাকে চুলায় বসিয়ে জাল করে নিব। লো আঁচে এটাকে জাল করে নিতে হবে, আর অনবরত নেড়ে চেড়ে জাল করতে হবে যেন এটা পুড়ে না যায়। আর পুড়ে গেলে পিঠা খেতে ভালো লাগবে না, খেয়াল রাখবেন যেন এটা পুড়ে না যায়। তো এভাবে অনবরত নেড়ে চেড়ে এটাকে জাল করে নিতে হবে। আর একসময় দেখা যাবে এটা অনেকটাই ঘন হয়ে গেছে। ঠিক সেই সময় চুলা থেকে এটাকে নামিয়ে ঠান্ডা করে তারপরে ছোট ছোট বাটিতে এত সংরক্ষণ করতে হবে। আশা করছি আমার আজকের এই তালের রস সংরক্ষণ পদ্ধতিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর এভাবে তালের রসটা সংরক্ষণ করে সারা বছর রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। তালের রসটা জাল করেও রাখতে পারবেন, আবার কাঁচাটাও রাখতে পারবেন, তবে জাল করে রাখলে এটা বেশি ভালো থাকে। আশা করছি আমার আজকের এই তালের রস সংরক্ষণ পদ্ধতিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর পদ্ধতিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি এই তো ছোট ছোট বাটিতে সংরক্ষণ করেছি, আর একটা বোতলও ভরে নিয়েছি। এইভাবে বোতলে রাখলে ফ্রিজে জায়গা কম লাগে, এভাবে বোতলেও রাখতে পারেন। তো এভাবে আমি ছোট ছোট বাটিতে রেখেছি। আপনার যতটুকু তালের রস প্রয়োজন ঠিক সেই অনুপাতে রাখবেন, তাহলে যতটুকু দরকার হবে সেইটুকু বের করে তারপর পিঠা করে নিতে পারবেন। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এগুলোকে ঠান্ডা করে তারপরে ডিপ ফ্রিজে রেখেছিলাম। এবার এগুলোকে আপনাদেরকে বের করে দেখাচ্ছি, ঠিক এইরকম হয়েছে। তো এভাবে আপনারা খুব সহজে তালের রসটা বের করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। আর এটা 1 বছরের মতো সংরক্ষণ করে খেতে পারবেন, নষ্ট হবে না। আশা করছি আজকের এই তাল সংরক্ষণ করার পদ্ধতিটা আপনাদের ভালো লেগেছে। আর প্লিজ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।